হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ জানাবো। বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। অর্থশাস্ত্র এর রচয়িতা কে? কৌটিল্য। মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন? ব্যাবিলন। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম? মৌর্য সাম্রাজ্য। মেগাস্থানিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন? ইন্ডিকা। প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? অশোক মৌর্য। মেগাস্থানিস কার রাজসভায় গ্রীক দূত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোক। প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি হিসাবে পরিচিত ছিলেন? কৌটিল্য। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসাবে পরিচিত? গুপ্ত যুগ। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় কাকে? অশোক। কোন মৌর্য সম্রাটের শাসনামলে খবর প্রচারকারীদের প্রতিভেদকা বলা হতো? সম্রাট বিন্দুসার। প্রাচীন গৌড় নগরীর ধ্বংসাবশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলা লিপির আদি উৎস ব্রাহ্মী লিপি পৃষ্ঠপোষকতা করেন কে? সম্রাট অশোক। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। মেঘদূত কাব্য কার লেখা? মহাকবি কালিদাসের। রাজা কনিষ্ক কোন বংশের শাসক? কুষাণ। ভারতবর্ষের কোন যুগে ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়? গুপ্ত যুগের। মহাবীর আলেকজান্ডারের সমাধি কোথায় অবস্থিত? আলেকজান্দ্রিয়ায়। সর্বভারতীয় প্রথম সম্রাট কে ছিলেন? সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন? সেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য। প্লিজ সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন।